মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, চলে যাচ্ছে আমার জীবন চ্যানেলটা। তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে রেখো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। এখন বাজলো 8:45। 8:45 থেকে আমি আমার ব্লগ শুরু করলাম। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চতুর্দিকে জামা কাপড় ঝুলছে, এগুলোকে একটুখানি তোমরা সাইড করে দিও। আর বর্ষাকাল পড়ে গেছে, আর কি হবে বলো। তবে আজকের দিনটা থাকবে, শুনছি কালকে আবার রোদ উঠবে। যাই হোক, যা হয় হোক। আমি চা নিয়ে চলে এসেছি, এখন আমি চা খাবো। আর আমার কর্তা এখন এখানে শুয়ে শুয়ে ফোন টিপছে। হ্যালো বন্ধুরা, তোমরা আমার পরিবারের তো একজন, তাই দেখাচ্ছি এটা কাল নিয়ে এসেছি, কেমন হয়েছে বলো। ঠিক আছে, চাটা খেয়ে নি। আমার নাইটি সিঁড়ির তলায় এখানে ওখানে সব ছড়াছড়ি। কালকে দড়ি কিনে এনেছি, এনে সিঁড়ির তলায় টাঙিয়েছি। জানো, সিঁড়ির তলায় দড়ি টাঙাতে দেবে না। কী করবো বলো, এখন বর্ষাকাল লাগবেই তো। চলো, একরকম খাবে বলে হবে বলো। এই দেখো বন্ধুরা, কলা দিয়েছে, আর এই যে আমাদের রুটি, এখানে শশা, কলা, আর এই যে আলু চচ্চড়ি। উনি খান না গো বন্ধুরা, তোমাদের বলেছি না। আর কি তরকারি বলো না। বন্ধুরা জানে তোমাদের বাড়িতে টিফিন খাওয়া নিয়ে খুব সমস্যা। তুমি এ খাবে না, জেলিও বার করেছি জানো তো। আর আমার এই যে চাল কুমড়ো হয়ে গেছে কাটা, ফুচকার সব সবজি কাটা হয়ে গেছে, এখানে নারকেল কাটা হয়ে গেছে। মাছটা খালি বের করা হয়নি, কি মাছ হবে আমি ঠিক জানি না। কি মাছ হবে পিউ? চাল কুমড়োটা আমি সাথে দিয়ে বসাচ্ছি জানো তো। এটাতে তো অবশ্যই জিরে দেবো। জিরে দিলাম, একটা তেজপাতা দিব, আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো। এটা দারুণ টেস্টি হবে, দারুণ। আর এই যে এটাকে কুড়ে নেবো মানে মিক্সিতে আর কি। কাঁচা লঙ্কাও একটা দেবো। হ্যালো বন্ধুরা, দেখো আমি নারকেলটাকে মিক্সিতে কুড়িয়ে নিয়ে এলাম। নারকেলটাকে একটা থালার মধ্যে ঢেলে নিলাম। আর মিক্সি ঘাটে ধোয়া জলটা আমি অফ ক্যামেরাতে চাল কুমড়ো দিয়ে দিয়েছিলাম। তার আগে অল্প একটু আদাও দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে ওটা নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করছি। এবার লাস্ট ফিনিশিংয়ে যখন দেখবো মোটামুটি হয়ে এসছে, তখন অল্প একটু সর্ষে জল ওপর থেকে ওটা দিয়ে দেবো। দিয়ে তারপর আবার ঢাকা দেবো, আবার সেদ্ধ করবো। আর বন্ধুরা, আমি কিন্তু চাল কুমড়োটাই হলুদ দেবো না, সাদা করবো। সাদা চাল কুমড়ো খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে বলবে। দেখো, চাল কুমড়োটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই যে মশলাটা দেখো, তো পেঁয়াজের জন্য রেখেছি। আর আলু কেটে রেখেছি দুটি পিউরা নিয়ে, যে এটা আম কুড়ে রেখেছি, এটা আমের একটা ঝুড়ো করবো বলে। তারপরে দেখো বাসন তুলে নিলাম গান গাইতে গাইতে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর তারপরে বাসনগুলো তোলা হয়ে গেলে জায়গা মতো সব রেখে দেবো। চামচি দানিতে রেখে দেবো, সাঁড়াশির জায়গায়, যেখানে যা আছে। কারণ আমাদের তো রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেল, এখন যার জায়গায় যে জিনিস তাকে সেই জিনিস রেখে দেবো। দিয়ে তারপর বাসনগুলো তুলে নেব। এরপরে কাজ হলো রান্না আমাদের কমপ্লিট। দেখো, আমি এখন খেতে বসে গেছি, স্নান হয়ে গেছে, খেতে বসে গেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। চলো, রাতের রান্না কমপ্লিট, খাওয়া দাওয়াও কমপ্লিট। এখন মনে পড়লো ভিডিওটা এডিট করতে যাচ্ছি, সেই জন্য মনে পড়ে গেল। যাই হোক, আমি তো ভাত খেয়েছি, আমার কর্তা রুটি খেয়েছে, আর এই যে চিকুন ভাত রয়েছে, অল্প একটুখানি আছে। হ্যাঁ, না অল্প, একদম অল্প না, একটু ছিল। চলো,
গুড নাইট। একটুও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও, আর বেল আইকনটা টং করে টিপে দিও পরের ভিডিও পাওয়ার জন্য। গুড নাইট।